أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ফুরকান এর 41 এবং 42 নম্বর দুটি আয়াত পড়ে শোনালাম। আসুন এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য যে মেসেজ দিয়েছেন, যে ঐতিহাসিক পটভূমি আলোচনা করেছেন তা আমরা বুঝবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ রাআউকা, হে নবী, এরা যখন আপনাকে দেখে, এরা বলতে কারা? বিশ্বনবী যখন মক্কার অলিগলিতে, মক্কার পাড়ায় পাড়ায়, হাটে বাজারে, বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষের মাঝে কোরআনের আয়াতের আলোচনা করতেছিলেন, দাওয়াতে কাজ করতেছিলেন। এই আলোচনা শুনে তদানীন্তন সময়ে রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিল, সমাজের নেতৃত্বের সঙ্গে, দেশের নেতৃত্বের সঙ্গে যারা জড়িত ছিল, যারা বিভিন্নভাবে জনগণকে জিম্মি বানায়া জনগণের উপরে আধিপত্য বিস্তার করে যারা সামাজিক এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেছিল, এই সমস্ত লোকগুলো কান খাড়া করল। হঠাৎ করে তাদের মনের মধ্যে কি যেন ধাক্কা খেয়ে গেল। মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেইভাবে মানুষের মধ্যে নৈতিকতার কথা বলতেছে, ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলতেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার মাধ্যমে জনগণ ধীরে ধীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যাচ্ছে, তার দল দিন দিন ভারী হচ্ছে। এমন একদিন আসবে যেই দিন মুহাম্মাদের শাসনে আমাদেরকে শাসিত হওয়া লাগবে। তখন আমরা যা করতেছিলাম সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের সাজানো গোছানো পৃথিবী হারিয়ে যাবে আমাদের কাছ থেকে। আমরা সবাই অসহায় হয়ে পড়ব, জীবনে বড় লস হয়ে যাবে। এই পৃথিবী নানাবিধ সুযোগ সুবিধা আমাদের হাতছাড়া হয়ে যাবে। রাজনীতি আমাদের একমাত্র রেজেক রুজি অন্বেষণের একমাত্র জায়গা, সেই জায়গা আমাদের হাতছাড়া হবে। এই রাজনীতি দিয়ে আমাদের পেট চলে, আমাদের সংসার চলে, আমাদের পকেট ভরে। এই রাজনীতি যদি সরাসরি মুহাম্মাদের হাতে চলে যায়, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের জীবনটা দুর্বিষহ হবে। অসহায় হয়ে এতিমের মতোই, বঞ্চিত মানুষের মতোই সমাজে আমরা অক্সিজেন শূন্য অবস্থায় ঘুরতে হবে আমাদেরকে। এই ভয় ও ভীতি যখন তাদের কলিজাকে একের পর এক আক্রান্ত করে ফেলল, ভয়গুলো যখন যাদের মনে দানা দানা বেঁধে উঠল, ঠিক সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুই চোখে দেখতে পারতেছিল না। আল্লাহর নবীকে সহ্যই করতে পারতেছিল না তারা। তার নবীর মাধ্যমে তাদের এই দেশের রাজত্ব ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয় এসে গেল। এই জন্য দুই হাতে তারা বাধা দেওয়া শুরু করেছিল। বিশেষ করে কোরআনের কথা বলার কারণে বিশ্বনবী তাদের দুশমনে পরিণত হয়ে গেল। এই সমস্ত লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন
বিশ্বনবীর শত্রু হিসেবে ঘোষণা করেছিলেন, আল্লাহর দুশমন হিসেবে ঘোষণা করেছিলেন। এই সমস্ত সামাজিক নেতারা, রাষ্ট্রীয় নেতারা, রাজনৈতিক নেতারা, কর্মীরা, এরা বলা শুরু করেছিল, অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা দেশের জনগণকে বলেছিল, মুহাম্মাদের কোনো মিটিংয়ে তোমরা বসবে না, তার কণ্ঠ থেকে তেলাওয়াত হওয়া কোনো আলোচনা তোমরা শুনবে না। যে কোরআনের দোহাই দেওয়া হচ্ছে, কোরআন বলে একটা কিতাবের নাম বলা হচ্ছে, ওই কোরআনের আলোচনা তোমরা শুনবে না। তোমরা যদি কোরআনের আলোচনা শুনতে থাকো, এই কথাগুলো বলেছিল তারা তাদের দলীয় প্রোগ্রামে, দলীয় মিটিংয়ে, যেখানে দলের নেতা, নেত্রী, কর্মী বাহিনী, সমর্থক নিয়ে তারা গোপনে দরবার করতেছিল। এই দরবারে তাদের দলীয় নেতা কর্মীদেরকে, সমর্থকদেরকে, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী এদের লক্ষ্য করে সেদিন তারা বলেছিল এই জরুরি মিটিংয়ে, এটা ছিল সেই দিন কাফের বেঈমানদের জরুরি মিটিং ইসলামের বিরুদ্ধে। তারা বলেছিল, তোমরা আমাদের দল করো, পার্টি করো, আমরা একই সাথে আমাদের দল পার্টি চালাই, এই দল পার্টির মাধ্যমে আমরা মক্কার নগরীতে ক্ষমতাসীন হয়ে আসি। তোমরা যদি আমাদের দলীয় লোক হইয়া, আমাদের পার্টির লোক হইয়া তোমরা যদি মুহাম্মাদের কাছে কোরআন শুনতে যাও, তাহলে আমাদের পরাজয় আসবে। আর যদি কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়া যায়, আমাদের বিজয় অব্যাহত থাকবে। এ বিজয় কোনো দিন মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এইভাবে করে দুনিয়াবাসীকে কোরআনের আলোচনা শুনতে তারা বাধার পাহাড় হয়ে দাঁড়িয়ে গেল। এমনকি তাদের দলীয় নেতা, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষী যারা ছিল, তাদেরকেও এলান করে দিল, না না, খবরদার, খবরদার, কোনো সময়ের জন্য মুহাম্মাদের মিটিং সিটিংয়ে তোমরা বসবে না, কোরআন শুনবে না। কোরআন যদি শুনতে থাকো, ধীরে ধীরে আমরা কর্মী হারাবো, সমর্থক হারাবো, শুভাকাঙ্ক্ষী হারাবো, অনেক বড় বড় নেতাকেও আমরা হারায় ফেলতে পারি। সুতরাং মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার প্রয়োজন নাই, বরং তার কোরআনের আলোচনাকে বন্ধ করার জন্য আমাদের চরম চেষ্টা চালাতে হবে। এভাবে করে তারা দুনিয়াবাসীর সামনে তাদের রাজনীতির অসহায়ত্বের কথা প্রকাশ করে ফেলল। প্রকারান্তরে ইসলামের বিরুদ্ধে তাদের রাজনীতি যে কোনো মূল্য নাই, মূল্যহীন, অসার প্রমাণিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া, হে রাসূল, ওরা আপনাকে তাচ্ছিল্য করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, ওরা আপনার সঙ্গে মশকারি করে, আপনাকে সম্মান করে, মর্যাদা দেয়, এগুলো কিছুই নয়, বরং আপনি তাদের জন্য ঠাট্টার পাত্র হয়ে গেছেন, উপহাসের পাত্র হয়েছেন, সম্মানের পাত্র হতে পারলেন না। কারণ আল্লাহর কোরআনের আলোচনা তাদের বিরুদ্ধে চলে গেছে। এই কারণেই তারা কোরআনকে তো অবিশ্বাস করে, তো করে, কোরআনের পাশাপাশি যারা কোরআন বলতেছে তাদেরকে তাচ্ছিল্য, অপমানিত, ধিক্কৃত করতেছে। বরং তাদেরকে দেখে তাদের শরীরের সমস্ত জায়গায় আগুন জ্বলে গেছে, তারা সহ্যই করতে পারতেছে না। এরপর আল্লাহ পাক বলছেন, ওরা তখন বলল, হাযাল্লাযী বা'আসাল্লাহু রাসূলা, ওরা বলল, এই রকম একটা লোককে রসূল বলে বানানো হয়েছে নাকি? যেই মানুষের ঘরে খাবার নাই, বাবা মারা গেছে জন্মের আগে, মা মারা গেল ছোটবেলায়, মানুষের দয়া, মায়া, মমতা নিয়া, অনুগ্রহ নিয়া, চাচা জ্যাঠোদের অনুগ্রহ নিয়া তারা কোনো রকম সে লোকটা টিকে ছিল, খাবার খাচ্ছিল, কোনো রকম করুণভাবে তার জীবনের দিনগুলো কাটিয়ে যাচ্ছে। এইভাবেই তো তার জীবন চলছে, নুন আনতে পান্তা ফুরাই, অভাব অনটন সংসারে লেগে আছে। এই লোকটাকে নবী বানায়া বিশ্বের সমস্ত সভ্য এবং শিক্ষিত, ধনী, প্রভাবশালী,
বড় বড় ব্যবসায়ী লোকদের সামনে নেতা হিসাবে আল্লাহ পেশ করতেছেন। আল্লাহ রুচিবোধের অভাব হয় নাই, আল্লাহ এ কাজ করে নাই, বরং মোহাম্মদ জিন ভূতের সাহায্য নেয়া, কিছু মতলববাজ কবি সাহিত্যিকের সাহায্য নেয়া একটা কিতাব রচনা করে বলতেছে আমি রসুল, আর এই কিতাব আল্লাহর কাছ থেকে এসেছে। না না, এগুলো মোহাম্মদের বানানো কিতাবের তার ফন্দি ফিকির, পূর্ব জামানার বহু জ্ঞানী গুণী লোকের রেখে যাওয়া সত্যের কথাগুলো এবং নীতিমালার কথাগুলো সংরক্ষণ করে সংগ্রহ করে এগুলোকে তারা কিতাব আকারে বের করে দিয়েছে। এগুলো মুহাম্মাদের বানানো কিতাবের, আল্লাহর কিতাবে নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওরা বলল এই রকম একজন গরিব মানুষ, এই রকম একজন অর্থ বিত্ত বৈভব যার নাই, কোনো রকম কষ্টে যার জীবন চলে, সে কি করে রসুল হতে পারে? কোরআন তার উপর কি করে নাজিল হতে পারে? এই ইতিহাস থেকে আমরা বাস্তবতার দিকে যখন তাকাই, এই সমাজে এবং দেশে যখন কোনো গরিব দুঃখী মানুষ আল্লাহর কোরআনের কথা যখন মানুষের সামনে বলতে থাকে, এক শ্রেণীর অর্থ সম্পদওয়ালা মানুষ বলতে থাকে এই লোকের কথা শুনে আমাদের কাম হবে নাকি, ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা বকর বকর করবে আর আমাদেরকে শুনতে হবে। না না, আমাদের রুচিবোধের অভাব হয় নাই, আমাদের রুচির দুর্ভিক্ষ আসে নাই। আমরা যদি কোরআন শুনি, আমাদের কাছে কোরআন বলতে হবে কোনো কোটিপতি মানুষকে, কোনো নেতা নেত্রীকে, কোনো বড় মাপের সামাজিক এবং অর্থনৈতিক ব্যাপারে সমৃদ্ধশালী ব্যক্তিরা কোরআন বলবে, তখন তাদের কাছে বসাটা আমাদের সাজবে। এই সমস্ত গরিব দুঃখীর কাছে বসা আমাদের সাজেও না। নাউজুবিল্লাহ। এইভাবে দাম্ভিকতা অহংকার প্রদর্শন করিয়া বিশ্বনবীর ব্যাপারে বলল যে আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, আল্লাহর আর খায়া কাম নাই, এইরকম একটা গরিব মানুষকে নবী বানাবে নাকি? অথচ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবী বানায়া দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমতের নেতা বানায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ফুরকানের ৪২তম আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা। আরে আমরা যদি, সে লোকটা চেষ্টা করতেছে, চরম চেষ্টা করতেছে রাত দিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা বলছে, এই মানুষটি রাত দিন চেষ্টা করতেছে যাতে করে আমরা যাদের পূজা করি, আমরা যাদের নেতৃত্ব মেনে চলি, আমরা যাদের উপাসনা করি, আমরা যাদের ফতোয়া মেনে চলি, আমরা যাদের কথাই দল করি, পার্টি করি, আমরা যাদের কথাই যুদ্ধ বিগ্রহ করি, আন্দোলন সংগ্রাম করি, সে সমস্ত নেতা নেত্রীদেরকে বাদ দেওয়ার জন্য লোকটা চরম চেষ্টা করতেছে। এ কথা আল্লাহ বলছেন, ইন কাদা লায়ুদিল্লুনা আন আলিহাতিনা। এই সমস্ত পুরোহিত, এই সমস্ত মূর্তি, এই সমস্ত বেঁচে থাকা নেতা নেত্রী, এদের পিছন থেকে সরে নেওয়ার জন্যই এই লোকটা উঠে পড়ে লেগেছে। লাউলা আন সাবারনা আলাইহা, আল্লাহ পাক বলছেন, যদি আমরা আমাদের এই নেতাদের পেছনে না থাকতাম, শক্তভাবে এদেরকে না ধরতাম, এই দল, এই পার্টি, এই মূর্তি, এই সমস্ত ভাস্কর্য, এগুলোকে যদি আমরা কামড়ে না ধরতাম, আমাদেরকে এই মোহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সেই দল থেকে দলচ্যুত করত, আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করে নতুন একটা রাজনীতি, অর্থনীতি এই সমাজে তারা বাস্তবায়ন করত, তখন আমাদের নেতা কর্মী যারা আছে সকলেই অসহায় হয়ে পড়বে। এই লোকটা এই কাজটাই করে যাচ্ছে। এ কথার দ্বারা বিশ্বনবীর জন্য তারা সার্টিফিকেট দিয়ে দিল যে বিশ্বনবী এমন একজন মানুষ,
কোনো দলের মধ্যে কোনো লোক হাবুডুবু খাবে তিনি সহ্য করবেন না। বরং সমস্ত কোরআনের বাইরে যে সমস্ত দল, কোরআন সুন্নাহর বাইরে যে সমস্ত দল, এই দলগুলোতে যে মুসলমানরা আছে তাদেরকে টেনে টেনে ওই সমস্ত অন্ধকার থেকে বের করে আলোকিত ময়দানে ফিরে আনার জন্য বিশ্বনবী চরম চেষ্টা করতেছে। এই কথাটাই এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক প্রকাশিত করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাবা মান আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলছেন, ওয়াসাউফা ইয়ালামুনা, অবশ্যই তারা জানতে পারবে, হিনা ইয়ারাউনাল আযাব, এই সমস্ত লোকদের সামনে আযাবকে নিয়ে হাজির হবে যখন, এই সমস্ত লোকদের সামনে আযাব ও গজব নিয়ে যখন ফেরেশতারা হাজির হবে, সেই সময় টের পাবে, বুঝতে পারবে দুনিয়াতে কোন পথে তারা ছিল, দুনিয়াতে সত্যিকার পথে কারা ছিল। এই জাহান্নাম আর জান্নাতের মালিকের একটা পথ ছিল, সেই পথের সত্যিকার পথিক কারা, আর কারা কারা মানুষের তৈরি করা রাজনীতির পথে ছিল, মানুষের তৈরি করা অর্থনীতির পথে ছিল, মানুষের তৈরি করা পারিবারিক নীতির পথে ছিল, মানুষের তৈরি করা শিক্ষানীতির পথে ছিল। এটা কিয়ামতের দিন হারে হারে টের পাবে। আল্লাহ তাআলা কি সুন্দর করে সেই কথাটা আমাদের সামনে বুঝালেন। সেই দিন আসার আগেই তোমরা যদি আল্লাহর কোরআনের আলোচনা শুনে সংশোধন হতে পারো, তাহলে তোমাদের পরকালীন জীবন হবে সম্মান আর মর্যাদার, পরকালীন জীবন হবে সুখ এবং স্বাচ্ছন্দ্যের। মহাবিশ্বের মালিক এই কথাগুলোকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।